আপনারা অনেকে বলে থাকেন আমি ইন্ডিয়া ভ্রমণে কোথায় যাই এবং কিভাবে যাই, সেটাই আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি এখন বেনাপোল বর্ডারে আছি। আজকে প্রচুর ভিড়, এত চাপ যে অতিরিক্ত, যা আমি কখনো দেখিনি। অবশেষে বাংলাদেশ এবং ইন্ডিয়া ইমিগ্রেশন শেষ করে সেই কাঙ্ক্ষিত ইন্ডিয়ায় প্রবেশ করলাম। তো বনগাঁ আসলাম। বনগাঁ এসে হোটেলে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। অবশ্য খাওয়া দাওয়া খুবই ভালো হয়নি। আপনারা অনেকে বলে থাকেন আমি ইন্ডিয়া ভ্রমণে কোথায় যাই এবং কিভাবে যাই, সেটাই আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সাত সকালে উঠে বাড়ি থেকে রওনা দিলাম বেনাপোলের উদ্দেশ্যে, কারণ ইদানিং ইমিগ্রেশনে প্রচুর ভিড়। ইন্ডিয়া ভ্রমণের উদ্দেশ্য থাকলে অবশ্যই একটু সকাল করে বের হবেন, তার কারণ ইন্ডিয়া ইমিগ্রেশন এবং বাংলাদেশ ইমিগ্রেশন প্রচুর ভিড় থাকে, যার কারণে একটু সকাল করে বের হলে অবশ্যই একটু আগে পৌঁছাতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি এখন বেনাপোল বর্ডারে আছি। তো বেনাপোল বর্ডার পোর্টের সামনে আছি। ইমিগ্রেশন অনেকে করছে দেখতে পাচ্ছি, অনেকে দেখছি লাইনে দাঁড়িয়ে আছে। তো আজকে প্রচুর ভিড়, তো আসলে কি অবস্থা হবে সেটা জানি না। বেনাপোল বাংলাদেশ ইমিগ্রেশনে আজকে প্রচুর মানুষ, এত মানুষ আজকে অবশ্য অনেকটা বেগ পেতে হবে, কারণ ইমিগ্রেশন পার করতেই আমার ধারণা সন্ধে হয়ে যাবে, কারণ এত মানুষ, অতিরিক্ত চাপ আছে আজকে। হ্যালো বন্ধুরা, এই যে এটা হচ্ছে বাংলাদেশ বেনাপোল বন্দর। এই বন্দর দিয়ে ওই দেখুন ট্রাক যাচ্ছে। ভারত থেকে যে ট্রাক মালামাল নিয়ে এসেছিল সেই ট্রাকটি আবার ফেরত যাচ্ছে। তো এই ধরনের ট্রাক ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে, মালামাল আনলোড করে আবার চলে যায়। তা এটা হলো বর্ডার, বাংলাদেশ বর্ডার, বেনাপোল বর্ডার। তো এই হচ্ছে এমনি দিয়ে আছে, ওই যে মানুষজন ওখানে সব লাইনে দাঁড়িয়ে আছে। মানুষজন ওখান থেকে ইমিগ্রেশন করে তারপরে ইন্ডিয়া যায়।
তো লাইনে দাঁড়িয়ে আছে অনেকে। অনেকবারই ইন্ডিয়া যাতায়াত করেছি, কিন্তু আজকে এত ভিড় আমার জীবনে আমি এই প্রথম দেখলাম যে এত মানুষ। অনেকে বলা বলি করতেছে যে আজকে নাকি না হলেও 20,000 মানুষ একবারে ঢুকতেছে। আপনারা বেনাপোল ইমিগ্রেশনের বাইরে যতটা মানুষ দেখতে পাচ্ছেন, ইমিগ্রেশনের ভিতরেও এইরকম মানুষ আছে, এবং ইন্ডিয়া ইমিগ্রেশনের ভিতরেও মানুষ আছে, ইমিগ্রেশনের বাইরেও এত মানুষ আছে। আজকে প্রচুর ভিড়, এত চাপ যে অতিরিক্ত, যা আমি কখনো দেখিনি। চাপাচাপির কারণে রীতিমতো কিছুক্ষণ পর পর একজনের সাথে আরেকজনের মারামারি লেগে যাচ্ছে, কারণ হুড়োহুড়ি মারামারি ঠেলাঠেলি এই অবস্থা চলতেছে এখানে। অবশেষে বাংলাদেশ এবং ইন্ডিয়া ইমিগ্রেশন শেষ করে সেই কাঙ্ক্ষিত ইন্ডিয়ায় প্রবেশ করলাম। এখানকার নাম হলো পেট্টাপোল। তো পেট্টাপোলে আমি এখন আছি। পেট্টাপোল এরা দেখতে পাচ্ছেন, পেট্টাপোল ইন্ডিয়া বর্ডার। পেট্টাপোল থেকে রিক্সা যোগে রওনা দিলাম বনগাঁর উদ্দেশ্যে। বনগাঁও রেল স্টেশন থেকে রেল যোগে চলে যাব আমার ফুপুর বাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটি হলো বনগাঁ বাটার রোড। তো বনগাঁ আসলাম। বনগাঁ এসে হোটেলে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। অবশ্য খাওয়া দাওয়া খুবই ভালো হয়নি, এই হোটেলের রান্না আমার খুব একটা ভালো পছন্দ হয়নি। তারপরও কি করা যাবে, নেই মাছে কানামা ভালো, কারণ অনেক খিদে লেগেছে, যার কারণে কিছুটা খেয়ে নিলাম। খাওয়া হয়ে গেছে, খাবো।
এটা হলো বনগাঁ রেল স্টেশনের রেল টিকিটের কাউন্টার। তো এইখান থেকে আমি টিকিট কেটে নিলাম। কেটে নিয়ে আমার গন্তব্য হলো মুসলন্দপুর। ট্রেন যোগে মুসলন্দপুর যাব। মুসলন্দপুর নেমে ওখান থেকে যাব বাদুড়িয়া। বাদুড়িয়া আসলে আমার ফুপুর বাসা। তো আমার গন্তব্য হলো ফুপুর বাসায়। ফুপুর বাসায় যে উঠব। এটা হচ্ছে বনগাঁ রেল স্টেশন। দিদি শিয়ালদা এটা যাবে? বনগাঁ রেল স্টেশনের থেকে চটপটি খেয়ে নিলাম। এখানকার চটপটি কেমন লাগে সেটা একটু স্বাদ গ্রহণ করলাম। তো আসলে ভালো লেগেছে, সুস্বাদু আছে, একবারে খারাপ না। তো ভিডিওটি আসলে শেষ করছি, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে। অবশ্য পরবর্তী গন্তব্যে গেলে সেই ভিডিও আবার পরবর্তীতে আপনাদের সামনে হাজির করব। তো আজকের মতো বিদায়, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।